তারিক, এত মন খারাপ করে আছিস কেন? মার অসুখটা কিছুতেই ভালো হচ্ছে না। 4 বছর আগে টাইফয়েড হয়ে মার মাথার গোলমালটা শুরু হয়। দিনে দিনে অবস্থা আরো খারাপ হচ্ছে। এখন প্রায় সবসময় বেঁধে রাখতে হয়। পয়সা নেই বলে বাবা চিকিৎসা পর্যন্ত করাচ্ছেন না। মাঝে মাঝে ঝাড়ফুঁক করায়, তাবিজ এনে দে কোথা থেকে। মেজাজ খারাপ হলে মারধরও করেন। মা আমাকে খুব আদর করতেন, সবসময় চোখে চোখে রাখতেন। মা যদি এমন অসুখে না পড়তেন, আমি কখনো এমন হয়ে যেতাম না। আমার যেদিন অনেক পয়সা হবে, সেদিন আমি বিদেশে নিয়ে যেয়ে মার চিকিৎসা করাবো। মাকে আমি আবার ভালো করে তুলবই। মন খারাপ করিস না তারিক, তোর মা নিশ্চয়ই একদিন ভালো হয়ে যাবেন। তুই তো তবু তোর মাকে কাছে পাচ্ছিস, আমার তোমার থেকেও নেই। আর কাউকে বলবো না, শুধু তোকেই আমার মার গল্প শোনাবো তারিক। আমি এতদিন জানতাম যে আমার মা নেই, মারা গেছেন, কিন্তু হঠাৎ করে 2 দিন আগে জানলাম মা বেঁচে আছেন, আমেরিকায় থাকেন। মার সাথে আমার দেখাও হলো। তাই? হ্যাঁ, মাকে দেখলাম। মা আমাকে অনেক আদর করলেন, মাকে কাছেও পেলাম, কিন্তু শুধু একটি দিনের জন্য। দীপু, মন খারাপ করিস না দীপু। আমাদের কষ্টগুলো আর কেউ বুঝবে না। আমাকে কেউ দেখতে পারে না, আমার সাথে কেউ বন্ধুত্বও করতে আসে না। সবাই শুধু ভয় পায়। আমি কারোর সাথে কোনোদিন এমন মন খুলে কথাও বলতে পারিনি। দীপু, তুই আমার বন্ধু হবি, সত্যিকারের বন্ধু। তুই এখানটা একটু বস, আমি তোর জন্য একটা জিনিস নিয়ে আসছি, কেমন? একটু বস, আমি একদরে যাবো আর আসবো।